পরিত্রাণ মানে কি? পরিত্রাণ মানে উদ্ধার। উদ্ধার কোথা থেকে? পুরনো জীবন থেকে উদ্ধার, পাপের জীবন থেকে উদ্ধার, নরকীয় জীবন থেকে উদ্ধার। প্রিয় ভাইবোন, যদি একজন মানুষকে আমরা পাপের মধ্যে থেকে বের করে না নিয়ে আসতে পারি, একজন মানুষকে যদি তার পুরনো স্বভাব, পুরনো অভ্যাস থেকে বের করে না নিয়ে আসতে পারি, তাহলে কিসের করে? আসুন আমরা বাইবেল খুলি, প্রথম তিমথিও তার 4 অধ্যায়। যাদের কাছে বাইবেল আছে তারা বাইবেল খুলি, যারা বাইবেল আনছে না সময় করে, তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের বাইবেলটি সঙ্গে করে আনুন। তাহলে কি হবে, যখন আমি বলি তখন সেই শাস্ত্রাংশগুলো আপনি আপনার বাইবেলে দাঁড়াতে পারবেন, কিংবা খুলে আপনি পড়তেও পারবেন। ওকে, সেই জন্যই বাইবেল আনা বিশেষভাবে প্রয়োজন রয়েছে। আজকে আমরা 6 পদ থেকে বিশেষভাবে দেখবো, কেন 5 পদ পর্যন্ত আমরা আলোচনা ইতিমধ্যে আমরা করেছি। এখানে বলছে 6 পদ থেকে, এই সকল কথা ভাতৃগণকে মনে করাইয়া দিলে তুমি যিশুর উত্তম পরিচালক হইবে, যে বিশ্বাসের ও উত্তম শিক্ষা অনুসরণ করিয়া আসিতেছ, তাহার বাক্যের বসিত থাকিবে। কিন্তু ধর্মবিরূপক ও জড়াত স্ত্রীলোকের যোগ্য গল্প সকল অগ্রাহ্য করো, এবং আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। এই কথা বিশ্বসনীয় এবং সর্বতভাবে গ্রহণের যোগ্য, কারণ ইহারই নিমিত্ত আমরা পরিশ্রম ও প্রাণপণ করিতেছি। কেননা যিনি সমস্ত মানুষের বিশেষত বিশ্বাসী বর্গের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। আমরা 10 পদ পর্যন্ত আজকে দেখি, যেটুকু বাকি ছিল গতদিন আমরা পড়েছিলাম। তো আমরা দেখেছি গঠনের যে বিশ্বাসী এবং যারা সত্যের তত্ত্বজ্ঞান অনুসারে চলে, তারা বিবিধ খাদ্যের নিষেধাজ্ঞা করে। আবার বলছি, বিশ্বাসী এবং যারা সত্যের তত্ত্বজ্ঞান অনুসারে চলে, তারা বিবিধ খাদ্যের নিষেধাজ্ঞা ও বিবাহ নিষেধ করে না। যারা বিশ্বাসে চলে, যারা তত্ত্বজ্ঞান অনুসারে চলে, তারা কখনো বিবিধ খাদ্য খাওয়ার বিষয়তে নিষেধাজ্ঞা করে না, বা বিবাহকেও নিষেধাজ্ঞা করে না, নিষেধ করে না। কেননা তারা জানে সমস্ত বস্তুই হচ্ছে সদাপ্রভ, সমস্ত বস্তুই হচ্ছে ভালো, এবং ধন্যবাদ পূর্বক যদি গ্রহণ করা যায়, তাহলে কোনো বস্তুই অগ্রাহ্য হওয়ার বিষয় নয়। কিন্তু মনে রাখবেন, প্রতিমা প্রসাদ কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি ইঙ্গিত করছি না যে আপনি খাদ্যবস্তুর মধ্যে প্রতিমা প্রসাদ আপনি খাবেন প্রার্থনা করুন। গতদিন আমি বলেওছি আপনাদেরকে যে না, যেটা প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়, 1 করিন্থীয় তার 8 অধ্যায় অনুযায়ী, 9 অধ্যায় অনুযায়ী আমরা সেখানে দেখি প্রতিমার খাদ্য বিষয় সেখানে পরিষ্কার বলছে, বড় জাতীয়রা যা কিছু উৎসর্গ করে, দুঃখের উদ্দেশ্যে উৎসর্গ করে, ওখানে পরিষ্কার ভাবে লেখা আছে। আর তোমরা সেই মেজের অংশী হতে পারো না, কারণ তোমরা প্রভুর মেজের অংশী হও। সেই জন্য অনেকে অনেক সময় তর্জমা করে এই বাক্যের এই অংশে সমস্তই গ্রাহ্য, প্রার্থনা করে খেলে সেটা কোনোটাই লাগে না। কিন্তু আমি সেটা কখনোই বলিনি। খাদ্য সামগ্রী যেগুলো আমরা খাই,
দৈনন্দিন জীবনে সেখানে অনেকে খাদ্য বিশেষে এটা খেও না, সেটা খেও না, এটা খেলেই হবে, সেটা খেলে সেই হবে। খাদ্য বিশেষের দ্বারা আমরা কখনো ধার্মিকতা লাভ করি না বা ধার্মিকতা থেকে আমরা বিচ্যুত হই না। খাদ্য বিশেষ আমাদের ধার্মিকতা নাই। ধার্মিকতা পাই থেকে ধার্মিকতা পাই থেকে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা ধার্মিকতা লাভ করি। কোন খাদ্য বস্তু আমাদের ধার্মিকতা দেয় না। হালেলুয়া। আবার কোন বস্তু না খেলেও আমরা ধার্মিক হয়ে যায় না, বুঝেছেন? সুতরাং খাদ্য বস্তু আমাদের ধার্মিকতা দেয় না, ধার্মিকতা হরণ করে না। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্টকে আমরা ধার্মিক প্রতিপন্ন হই। ঈশ্বরের বাক্য বলছে সেটাতেই যেন আমরা ঠিক থাকি। তাই এখানে আমরা দেখলাম যে প্রথম তিমথিয় তার একটা অংশ পড়ুন, 4 অধ্যায় 4 থেকে 5 পদের মধ্যে আমরা আলোচনা করেছি। সুতরাং এখানে বলছে কোনটাই অগ্রাহ্য নয়, প্রত্যেকটাই সুচিকৃত। আমরা প্রার্থনা করে আমাদের খাদ্য সামগ্রী আমরা খেতে পারি রুচি অনুসারে। ওকে, কেউ যেন কাউকে আমরা গতদিন বিস্তারিত আলোচনা করেছি। অনেকে দুর্বল, তারা অনেক জিনিস খায় না, তাদের দুর্বলতায় যেন আমরা আঘাত না করি যে কেন তুমি খাচ্ছ না। তার দুর্বলতা আপনার জীবনে যেন তাকে বিপদের দিকে টেনে নিয়ে না যায়। তাই আজকে আমরা দেখব যে প্রথম তিমথিয় তার 4 অধ্যায় 6 থেকে 10 পদ পর্যন্ত, বিশেষ করে 4 অধ্যায় 6 থেকে 7 পদের মধ্যে বলছে যে খ্রিস্ট যিশুর উত্তম পরিচালক যদি হতে হয় তাহলে আমাদের কি করতে হবে। আবার বলছি, খ্রিস্ট যিশুর যদি পরিচালক হতে হয় তাহলে আমাদের কি করতে হবে। 6 থেকে 7 পদের মধ্যে পৌল ওখানে আলোচনা করেছে। তিনি বলছেন যে খ্রিস্টীয় শিক্ষা সঠিকভাবে দিতে হবে। খ্রিস্টীয় শিক্ষা সঠিকভাবে দিতে হবে। আমরা যে শিক্ষা দিই সেই শিক্ষা যদি সঠিক শিক্ষা না হয় তাহলে প্রজাকর্মী বিভ্রান্ত হবে। আজকে বহুজন সঠিক শিক্ষা পাচ্ছে না বলে তারা বিভ্রান্ত হচ্ছে। অনেকে বলছে যে আপনি সমস্ত দেবদেবীর আরাধনা করুন, তারপরে আপনি যিশুর কাছে ইয়ে করুন, প্রণিপাত করে প্রার্থনা করুন, তারা আপনার প্রার্থনার উত্তর আসবে। অনেকে বলছে এবং কাতারে কাতারে লোক তারা সেদিকে যাচ্ছে, কেন আমরা ইজি ওয়ে আউট দেখতে পাচ্ছি। প্রিয় ভাই বোন, আমরা যেন এই রকম শিক্ষা থেকে দূরে থাকি। তাহলে খ্রিস্ট যিশুর উত্তম পরিচালক, তিনি শিক্ষাকে সঠিকভাবে খ্রিস্টীয় শিক্ষা দেবেন, শাস্ত্রের মধ্যে তাই রয়েছে। এবং দ্বিতীয়ত, শিক্ষার মধ্যে তিনি অবস্থান করবেন। তিনি খ্রিস্টীয় শিক্ষার মধ্যে নিজে অবস্থান করবেন এবং অন্যকেও শিক্ষা তিনি দেবেন। ধর্ম বিরূপক জড়াতো স্ত্রীলোকের যোগ্য যে গল্প আছে সেগুলোকে অগ্রাহ্য করবে। জড়াতো স্ত্রীলোকের যোগ্য ধর্ম বিরূপক যে গল্প রয়েছে সেগুলোকে অগ্রাহ্য করবে যিশুর উত্তম পরিচালক। প্রিয় ভাই বোন, এই জড়াতো স্ত্রীলোকের যোগ্য গল্প অগ্রাহ্য করা মানে এমন সমস্ত গল্প যে গল্পগুলোর কোনো বাস্তবতা নেই, সেগুলো অবাস্তব সমস্ত কথাবার্তা, সেগুলো কাল্পনিক এবং সেগুলো আপনাকে আমাকে বিশ্বাস থেকে সরিয়ে নিয়ে যাবে। তাই এই সমস্ত বিষয় উত্তম পরিচালক অগ্রাহ্য করবে। আপনি আমি যেন অগ্রাহ্য করি, কেননা পবিত্র শাস্ত্রকলা পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করে তুলতে পারে। 2 তিমথিয় তার 3 অধ্যায় 15 পদ। পবিত্র শাস্ত্রকলা পরিত্রাণের নিমিত্ত আপনাকে আমাকে জ্ঞানবান করে তুলতে পারে। তাহলে যদি ঈশ্বরের বাক্যকে আমরা সঠিকভাবে শিক্ষা দিই তাহলে সেই বাক্য
একজন মানুষের প্রকৃত পরিত্রাণের কারণ হতে পারে। যদি আমরা সঠিকভাবে শিক্ষা না দিই, তাহলে একজনের পরিত্রাণ থেকে তাকে আমি দূরে সরিয়ে রাখছি। পরিত্রাণ মানে কি? পরিত্রাণ মানে কি? উদ্ধার। উদ্ধার কোথা থেকে? পুরনো জীবন থেকে উদ্ধার, পাপের জীবন থেকে উদ্ধার, নরকীয় জীবন থেকে উদ্ধার। প্রিয় ভাই বোন, যদি একজন মানুষকে আমরা পাপের মধ্যে থেকে বের করে না নিয়ে আসতে পারি, একজন মানুষকে যদি তার পুরনো স্বভাব, পুরনো অভ্যাস থেকে বের করে না নিয়ে আসতে পারি, তাহলে কিসের পরিত্রাণ? পরিত্রাণ হচ্ছে সামগ্রিকভাবে পরিত্রাণ, যেখানে পাপ থেকে, পাপের নারকীয় বিষয় থেকে একজনকে সম্পূর্ণ বের করে নিয়ে আসা। আর সেটা কেবলমাত্র ঈশ্বরের বাক্যের দ্বারা সম্ভব। যদি সেই বাক্যের মধ্যে যদি ভাঁজ দিই, তাহলে সেই বাক্যের দ্বারা আমরা কখনো পরিত্রাণ, প্রকৃত পরিত্রাণ নিয়ে আসতে পারবো না। তাই 2 তিমথিও 3:15 বলছে, শাস্ত্রকলা, পবিত্র শাস্ত্রকলা পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করে তুলতে পারে। তাই উত্তম পরিচালক যারা, তারা ঈশ্বরের পবিত্র শাস্ত্রকলাকে সঠিকভাবে তারা শিক্ষা দেবে এবং মানুষকে প্রকৃত পরিত্রাণের পথে নিয়ে আসবে। আমাদের সোনাপুর অ্যাসেম্বলি অফ গড চার্চের এটাই হচ্ছে মতো, যে আমরা পরিত্রাণ প্রচার করি এবং সেটা সঠিক পরিত্রাণ এবং সম্পূর্ণ হোলিস্টিক্যালি যেন সামগ্রিকভাবে তারা পরিত্রাণ লাভ করে, কিঞ্চিত ভাবে নয়, সামগ্রিকভাবে তারা প্রভু খ্রিস্ট যিশুতে যেন পরিত্রাণ লাভ করে। চলে আসে আমরা 8 পদে, সেখানে বলছে, যার ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক, কিন্তু ভক্তি সর্ববিষয় সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। সুতরাং 8 পদ অনুযায়ী আমরা দেখব যে ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। 8 পদ অনুযায়ী আমরা দেখি যে ভক্তিতে যেন আমরা দক্ষ হতে অভ্যাস করি। বাক্যে রয়েছে, এখানে দেখুন কতগুলো পয়েন্ট আমি বলতে চাই। প্রথমত, বাক্য অনুসৃত জীবন, অর্থাৎ বাক্য থেকে সরে না পড়া, বাক্যকে কঠোরভাবে পালন করা। প্রিয় ভাই বোন, যখন আমরা কোনো কিছু অভ্যাস করি, এখানে বলছে অভ্যাস করো, ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। তো ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস মানে হচ্ছে বাক্য অনুসৃত জীবন যাপন করা, বাক্য থেকে সরে না পড়া, কঠোরভাবে বাক্যের মধ্যে অবস্থান করা। প্রিয় ভাই বোন, বাক্য থেকে যেন আমরা কখনো সরে না যাই। ঈশ্বর ইসরায়েল জাতিকে বললেন 2 বিবরণ, হে ইসরায়েল, তোমরা শোনো, তোমাদের ঈশ্বর সদাপ্রভু এক, তোমরা কেবল তারই সেবা করবে। তার যে বাক্য, সেই বাক্য থেকে তোমরা কখনো বাঁ দিকে বা ডান দিকে কখনো ফিরবে না। 6 অধ্যায় প্রথম থেকে সেটাই রয়েছে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্যে যেন আমরা স্থির থাকি, সেই বাক্য থেকে যেন আমরা কখনো বাঁ দিকে বা ডান দিকে সরে না পড়ি, কিন্তু আমরা যেন বাক্যে আমরা যেন স্থির থাকি। ওকে, দ্বিতীয়ত ওখানে বলছে ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস মানে হচ্ছে প্রার্থনাতে নিবিষ্ট থাকা। প্রার্থনাতে নিবিষ্ট থাকা, প্রার্থনার অভ্যাস অনেকের জীবন থেকে চলে গেছে। অনেকে আমরা প্রার্থনা থেকে দূরে রয়েছি। প্রিয় ভাই বোন, আপনার আমার জীবনে যেন প্রার্থনা থেকে আমরা দূরে সরে না যাই, প্রার্থনাতে যেন আমরা নিবিষ্ট থাকতে পারি এবং এই অভ্যাসটাকে যেন আমরা একটা সু অভ্যাস হিসাবে আমাদের জীবনে গ্রহণ করি, না করে আমরা কু অভ্যাস আমাদের জীবনে না নিয়ে আসি। কিন্তু আমরা সু অভ্যাস নিয়ে আসি যে প্রত্যেক দিন আমরা প্রার্থনা করব, দিনের মধ্যে কোনো না কোনো সময়
বের করে সেই সময় প্রভুর সঙ্গে সময় কাটাবেন। এবার কোন সময়টা আপনি কাটাবেন সেটা আপনি জানেন, প্রভু জানেন। প্রিয় ভাই বোন, আমি আপনার উপর চাপিয়ে দিচ্ছি না কোন একটি সময় নির্দিষ্ট। তবে যদি আপনি প্রশ্ন করেন আমাকে কোন সময়টা পাদিমন প্রার্থনা করা ভালো, আমি বলবো যে অতি প্রত্যুষে প্রার্থনা করাটা ভালো। প্রভুর কাছে অতি প্রত্যুষে প্রার্থনা করাটা ভালো। প্রিয় ভাই বোন, আসুন যে সময় আপনার চোখ জুড়ে আসবে সেই সময়টায় আপনি প্রভুর কাছে প্রার্থনাতে নিবিষ্ট হন। অভ্যাস দক্ষ, অভ্যাসে সুঅভ্যাসে দক্ষ হইতে তোমরা বাসনা করো, তাই বলছে অভ্যাস করো। তৃতীয়ত সুঅভ্যাস হচ্ছে এই উপবাস সহকারে প্রার্থনা করা। উপবাস সহকারে প্রার্থনা করা, প্রার্থনার মধ্যে যদি উপবাস আপনি করতে পারেন তাহলে সেটা সত্যি একটা ভক্তিযুক্ত এবং অভ্যাসের বিষয়। প্রতি রবিবার এবং অন্যান্য উপাসনায় যোগদান করা এটা একটা ভালো অভ্যাস। তাতেও দক্ষ হতে আপনাকে আমাকে বাক্য বলছে। সুতরাং পৌল যখন তিমোথেওকে বলছে যে তুমি ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, তার মানে তিনি বলছেন তুমি বাক্য থেকে সরে পড়ো না, তুমি দক্ষ বাক্য নিয়ে চলো, তুমি প্রার্থনাতে নিবিষ্ট হও, অভ্যাস করো, সুঅভ্যাস প্রার্থনার মধ্যে দিয়ে উপবাস সহকারে প্রার্থনা করো। সেটা সুঅভ্যাস হোক তোমার জীবনে, অন্তত সপ্তাহে একটি দিন উপবাস করো। শুক্রবার হতে পারে, শনিবার হতে পারে, কিংবা রবিবার দিনও হতে পারে, যদি আপনি মনে করেন সেটা আপনার প্রভুর সঙ্গে কাটানোর জন্য উপযুক্ত। কেননা উপবাস কথার অর্থ হচ্ছে ঈশ্বরের সমীপে অবস্থান করা, অর্থাৎ প্রভুর সঙ্গে যেন আপনি চলতে পারেন, অবস্থান করতে পারেন, সেটাই হচ্ছে উপবাস। সুতরাং সপ্তাহে একটি দিন বিশেষভাবে প্রভুর জন্য সেই উপবাসের প্রার্থনা প্রয়োজন রয়েছে। এবং সুঅভ্যাস যেটা বললাম চতুর্থ, যে প্রতি রবিবার প্রভুর গৃহে আসা। প্রিয় ভাই বোন, 1 জানুয়ারি অনেকেই আমরা অঙ্গীকার করেছিলাম প্রভুর কাছে প্রতি রবিবার আসবো, 52টা রবিবার আসবো, কিন্তু অনেকেই আমরা হাত তুলেছিলাম। আজকে অনেকেই তারা হাত নামিয়ে দিয়েছে আর তারা কেটে পড়েছে, চলে গেছে। আমি বুঝতে পারছি না যে প্রভু আমাদের সেই চুক্তি, আমাদের সেই যে মুখে যে বলা, সেটা কি আমরা ভুলে গেছি? আমরা জীবন্ত ঈশ্বরের কাছে আমরা সেই প্রতিজ্ঞা করেছি। হতে পারে হয়তো আপনার বিভিন্ন কারণ রয়েছে এবং ভ্যালিড রিজন রয়েছে যে কারণে আপনি আসছেন না, কিন্তু প্রিয় ভাই বোন মনে রাখবেন যে যে কোনো কারণই হোক না কেন আমরা যেন সুঅভ্যাস থেকে কখনো সরে না পড়ি। দেখবেন আপনি প্রার্থনা যদি করছেন প্রত্যেক দিন, আর যদি একদিন কোনো কারণে আপনার প্রার্থনা হল না, অন্যত্র কোথাও গেছেন, এমন কোনো পরিবেশ নেই যে আপনি প্রার্থনা করতে পারেন, আপনি অনেকের মাঝে রয়েছেন, কিংবা আপনি জার্নি করছেন, আপনার ভেতরটা কষ্ট করবে, আজকে প্রার্থনাটা হলো না, প্রার্থনা করতে পারলাম না, সারাটা দিন এরকম মনে হতে থাকবে। প্রিয় ভাই বোন, যারা প্রত্যেক রবিবার প্রত্যেকটা বিভিন্ন প্রার্থনা সভাতে যান, তারা যদি চার্চে না আসে, তারা তাদের ভিতরটা সেরকম খটখট করবে। তারা বলতে থাকবে, তারা ভাবতে থাকবে, ইস আজকে চার্চে যেতে পারলাম না, অনেক কিছু হারালাম, ঈশ্বরের বাক্য শুনতে পারলাম না। আর অনেকে রয়েছে যাদের কুঅভ্যাস রয়েছে, তারা চার্চে না এসেও তাদের মনের মধ্যে কোনো খচখচ করে না, তাদের কোনো অবস্থাতেই তারা দুঃখ পায় না। প্রিয় ভাই বোন, কেননা কুঅভ্যাস ঘুরে ফিরেছে অনেকে। আসুন আমরা ভক্তিতে দক্ষ হতে আমরা অভ্যাস করি। ঈশ্বরের বাক্যে আমাদের সেটাই বলছে, ভক্তিতে দক্ষ হলে আমাদের কি হবে? ভক্তিতে যদি আমরা দক্ষ হই তাহলে আমাদের কি হবে? আমি উদাহরণ দিচ্ছি, ইতিমধ্যে বলেছি, আরেকটুখানি বলি। সেটা হচ্ছে যে এখানে বলছে সর্ববিষয়ে, এটা হচ্ছে সুফল জায়গা। দেখুন, কেননা শারীরিক দক্ষতা অভ্যাস অল্প বিষয় সুফল জানো, তাহলে শারীরিকভাবে যদি আমি ফিটনেস সেন্টারে গিয়ে যদি বডি ফিট রাখতে চাই,
ডাম্বেল দিয়ে করতে চায়, সেগুলো করতে পারি। বলছে শারীরিক দক্ষতা অভ্যাস অল্প বিষয় সুফল দেয়, কিন্তু ভক্তি সর্ব বিষয়ে সুফল দায়িকা। ফিজিক্যাল এক্সারসাইজ গুড, ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে শারীরিকভাবে দৈহিকভাবে ফিট থাকতে সাহায্য করে, এবং সেটা আমি কোনো অংশে বলবো না যে খারাপ। যারা যারা করছেন না ফিজিক্যাল এক্সারসাইজ, তাদেরকে বলবো অন্তত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, হাত বানান, অন্তত পক্ষে হাঁটুন, বেশ কিছুটা রাস্তা হাঁটুন, আধ ঘন্টা 1 ঘন্টা হাঁটুন প্রতি। প্রিয় ভাই বোন, সুযোগ পাচ্ছেন সময় করে নিন। বিছানা কামড়ে থেকে আপনি আপনার মেদ বাড়াবেন না, সুযোগ পেলে আপনি হাঁটুন, বেরিয়ে সকালে হাঁটুন, সন্ধ্যায় হাঁটুন, যে সময় সেই সময়। শারীরিক অভ্যাস ভালো, কিন্তু সেটা অল্প বিষয় সুফল কারণ। কেন? তার কারণ আপনি 70 বছর, আপনি 80 বছর বেঁচে থাকবেন, এইটুকু সময়ের জন্য আপনার ভালো। তারপরে অনন্তকালের জন্য সেটা কিন্তু ভালো আপনি কি করবেন, অল্প বিষয়ের জন্য সুফল দেয়। কিন্তু ভক্তিতে যখন আমরা দক্ষ হই, সেটা আমাদের অনেক বেশি ফল উৎপন্ন করে। আমি যেমন বলছি, দেখুন বর্তমান এবং ভবিষ্যতেও সেটা কিন্তু আপনার ফল উৎপন্ন করবে। উপবাসের বিষয় বলি, সাপ্তাহিক 1 দিন ভালো যে আপনি উপবাস করেন, সেটা শরীরের জন্য ভালো। একটা দিন উপবাস করা খুব ভালো। যদি একটা দিন না পারে, একটা বেলা করুন। যদি একটা বেলা না পারে, তাহলে একটা যে কোনো ব্রেকফাস্ট, নাহলে লাঞ্চ কিংবা ডিনার, যে কোনো একটা স্কিপ করুন। প্রিয় ভাই বোন, আপনার স্টমাকটা একটু রেস্ট পাওয়ার দরকার রয়েছে। স্টমাকটা সবসময়ের জন্য কাজ করছে। যখনই আপনি খাদ্য দিচ্ছেন, তখনই কিন্তু প্রেসার হচ্ছে। চাকরিতে যেমন প্রেসার হয় কম, সেরকম আপনার খাদ্য সামগ্রী পাকস্থলীতে পড়ছে, এবং সেখানে বিভিন্ন পাচন ক্রিয়া হচ্ছে, সেখানে গ্রাইন্ডিং হচ্ছে, এবং খাবারটাকে পেশায় করে তার যে স্বাদটা সেটা শরীর নিচ্ছে, রক্তে মিশছে, বাকি যেটা সেটা বর্জ্য পদার্থ হয়ে বেরিয়ে যাচ্ছে। উপবাস আপনার একটা দিন অন্তত পক্ষে স্টমাকটাকে রেস্ট দেবে, এটা ভালো জিনিস। এবং ঈশ্বর আমাদের এই সিস্টেমটা করেছে, আমি সেটা প্রমাণ করবো বাক্য থেকে। যেমন ধরুন, ঈশ্বরের বাক্য বলছে যে তুমি 6 দিন কর্ম করবে, কিন্তু 7ম দিন তুমি ঈশ্বরের জন্য বিশ্রাম দিন হিসাবে পালন করবে, তাই তো? ঈশ্বর 6 দিন সৃষ্টি করলেন, 7ম দিন তিনি বিশ্রাম গ্রহণ করলেন। প্রিয় ভাই বোন, আমরা যদি এইটাকে আমরা ধরি যে আমরা কাজ করছি 6 দিন, কিন্তু 7ম দিনে আমরা যেন একটু রেস্ট নিই। ওকে, সো প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্যে রয়েছে লেবীয় পুস্তক তার 25 অধ্যায় 1 থেকে 5 পদ, এবং যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 10 এবং 11 পদ, যেখানে বলছে যে যখন তারা শস্য লাগাতো কোন জমিতে, তাদের বলা ছিল, ঈশ্বর বিধান দিয়েছিলেন যে তোমরা 6 বছর তোমরা শস্য বপন করবে, কিন্তু 7ম বছরে তোমরা সেই জমি চাষ করবে না, ছেড়ে দেবে। ওখানে পরিষ্কার ভাবে লেখা আছে, যাত্রা পুস্তক 23 অধ্যায় 10 এবং 11 পদ। একটু পড়ুক কেউ একজন, আর লেবীয় 25-এর 1 থেকে 5। তুমি আপন ভূমিতে 6 বছর যাবৎ বীজ বপন করিও। তুমি আপন ভূমিতে 6 বছর যাবৎ শস্য লাগিও ও উৎপন্ন শস্য সংগ্রহ করিও। কিন্তু 7ম বৎসরে তাহাকে বিশ্রাম দিও, ফেলিয়া রাখিও, তাহাতে তোমার স্বজাতীয় দরিদ্রগণ খাইতে পাইবে, আর তাহারা যাহা অবশিষ্ট রাখে তাহা পূর্ণ পশুতে খাইবে। থ্যাংক ইউ। ঈশ্বরের বাক্য বলছে 6 দিন আমরা 6 বছর চাষ করবো, কিন্তু 7ম বছরে ওটাকে ভ্যারেন রেখে দেবো, এবং ওর মধ্যে
মধ্যে নিজের থেকে জমিতে যে খাদ্য সামগ্রী উৎপন্ন হবে সেগুলো দিন দুঃখী গরিবরা তারা সকলে সংগ্রহ করবে। প্রিয় ভাই বোন, কেন? যেন সেই জমি আরো প্রোডাক্টিভ হতে পারে। যখন জমিকে একটু রেস্ট দেওয়া হয় তখন সেই জমির উর্বর শক্তি আরো বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, সেই জমি আরো বেশি ফল উৎপন্ন করতে পারে। আজকালকার দিনে চাষ হচ্ছে কি 3 বার 4 বার সার দিয়ে শুধু চাষ হচ্ছে। প্রিয় ভাই বোন, যে কারণে ভূমির যে উৎপাদনের ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু নেই। সার দিয়ে আমরা সারের খাবার খাচ্ছি, আর আমাদের শরীরে আমরা কি উৎপন্ন করছি? আমরা প্যান্টপ 40 প্যান্ডি এটা ওটা শুধু গ্যাসের ওষুধ খাচ্ছি কি, তাই তো? সার গাছের গোড়া সার দিচ্ছি, আর আমাদের শরীরে শুধু গ্যাস উৎপন্ন হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাস, রাতে শুতে যাওয়ার সময় গ্যাস, গ্যাস আর গ্যাস, গ্যাস নিয়ে আমরা পড়েছি। প্রিয় ভাই বোন, আসুন আমরা ঈশ্বরের যে সিস্টেম সেই সিস্টেমটাকে আমরা একটু রপ্ত করি, পালন করি, যেন আমাদের এই গ্যাসের যে সিস্টেমটা এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ওকে, তো বিশ্রাম দেওয়ার ব্যাপারটা আমি বলতে চাইছি যে উপবাস করা ভালো, দক্ষ হলে আমরা অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন আসুন, তাহলে আমাদের শরীরে আমরা আরো বেশি বলিষ্ঠ হব। রক্ত দিলে জানেন তো শরীর ভালো হয়। রক্ত দান করুন, রক্ত দিন, শরীর ভালো হয়। কেন? কেন? শরীরের রক্তের যে সেলগুলো আছে সেগুলো 24 আওয়ার্স জীবিত থাকে, তারপরে মরে যায়, জানেন তো? আবার নতুন করে সেল প্রোডাক্ট হয়। যাদের শরীরে সেল প্রোডাক্ট না হয় তাদের লিউকেমিয়া, তাদের থ্যালাসেমিয়া, তাদের এই সমস্ত রোগ হয়। তাদের শরীরে রক্ত সেল ডিভিশন হয় না, রক্তের সেল, কেননা যে সেলগুলো আজকে আছে সেগুলো আজকে সারাদিন থাকবে, তারপরে মরে যাবে, নতুন সেল হবে। যখন আমরা রক্ত দিয়ে দিই অন্যের শরীরে, তখন সেই সেলটা অন্যের শরীরে কাজ দেয়। প্রিয় ভাই বোন, এইভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন। আসুন আমরা এখানে মেডিকেল করছি না, ক্লাস নিচ্ছি না, কিন্তু আমি একটু আমাদের চোখকে খুলে দেওয়ার চেষ্টা করছি যেন আমরা এই বিষয়ে জানতে পারি। প্রার্থনার মধ্যে মনোযোগ যদি আমরা করি, কেন বলছি যে ভক্তিতে দক্ষ হলে এটা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ কি করে সুফলদায়িকা। কারণ উপবাসের ক্ষেত্রে বর্তমানে এবং ভবিষ্যতে আপনাকে সুফল নিয়ে আসবে। দ্বিতীয়ত, প্রার্থনার মধ্যে দিয়ে, প্রার্থনায় যখন আমরা মনোসংযোগ করি, যখন 5 মিনিট থেকে 10 মিনিট, 10 মিনিট থেকে 15 মিনিট প্রার্থনা করি বা আধ ঘন্টা প্রার্থনা করি, আমাদের মনোসংযোগ বাড়ে। এবং তার মধ্যে দিয়ে আমরা ছেলে মেয়েদের দেখি তারা মনোসংযোগ করতে পারে না। যারা বেশি প্রার্থনা করে তারা তত বেশি মনোসংযোগ করতে পারে। আমার মনে আছে আমি যখন বাইবেল কলেজে ছিলাম তখন আমি কিন্তু অধিক সময় প্রার্থনা করতাম, আর পড়তাম কম। কিন্তু প্রভু আমি যতটুকু পড়তাম সেগুলো তিনি আমার মধ্যে করতে সাহায্য করতেন, আর আমি লিখতে পারতাম, ভালো রেজাল্ট করতে পারতাম। একটি কারণ, যেহেতু প্রার্থনা করতাম, মনোসংযোগটা প্রভু আমাকে দিতেন, আমি যা করতাম তা মনে থাকতো। প্রিয় ভাই বোন, যে সমস্ত ছেলে মেয়েরা আজকে কনসেন্ট্রেট করতে পারছি না, শুধু মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সবসময়ের জন্য মন চঞ্চল, 5 মিনিট পরে তো 10 মিনিট ঘুরে বেড়ায়, 5 মিনিট পরে তো 10 মিনিট ভিডিও দেখে, 50 মিনিট। আচ্ছা সরি, আমি কম বলে ফেলেছি, বাড়িতে আমাকে সংশোধন করে দিল, থ্যাংক ইউ মান্টি। 5 মিনিট বললে 50 মিনিট তারা ভিডিও দেখে। ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন প্রার্থনা অভ্যাস করে। বাবা মারা আপনাদের ছেলে মেয়েদের দেখুন, তারা যেন দিনের মধ্যে অন্তত প্রার্থনার জন্য কিছুটা সময় দেয়। সকালবেলা প্রার্থনা করে, রাতের বেলা প্রার্থনা করে শুতে
করতে যায়, এগুলো আপনারা একটু দেখুন, মনিটরিং করুন। তাহলে কি হবে? তাহলে তাদের মনোসংযোগ বাড়বে, আর তারা পড়াশোনা যখন করবে দেখবে স্লোলি গ্র্যাজুয়ালি তারা কিন্তু খুব মনোনিবেশ করতে পারবে। যারা শিক্ষয়িত্রী রয়েছে, এখানে শিক্ষকেরা রয়েছে, তারা আমার সঙ্গে একমত হবে যে এর মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে আমরা একাগ্র হতে পারি, মনোসংযোগ করতে পারি। আসুন আমরা প্রার্থনাতে দক্ষ হই, যেন বর্তমানে এবং ভবিষ্যতের জন্য আমরা সুফলদায়িকা হতে পারি এই প্রার্থনা। প্রিয় ভাই বোন, বাক্যপাঠ যারা নিয়মিত করে তাদের রিডিং তত ভালো হয়, যারা বাক্যপাঠ করে না তাদের রিডিং ভালো হয় না। তারা পড়তে গিয়ে শুধু ভুল করে, শুধু বানান ভুল করে। যদি আপনি বাক্য পড়েন তাহলে আপনার বানান ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যারা বাক্য পড়ে না তারা শুধু রিডিং এ ভুল করে। আমার মনে হয় বাক্য পড়ার প্রয়োজন রয়েছে, কারণ বাইবেল যদি আপনি পাঠ করতে পারেন, রিডিং ভালো করতে পারেন, তাহলে আপনি পৃথিবীর যত বই আছে আপনার ভাষায়, বাংলা ভাষায়, আপনি সব বই ভালোভাবে পড়তে পারবেন। মাইকেল মধুসূদনের বই, সেখানে যে সমস্ত ইয়ে রয়েছে, কাব্য রয়েছে, সেগুলো পড়তে পারবেন, এবং অন্যান্য রবীন্দ্রনাথের রবীন্দ্র কবিতা ইত্যাদি সব কিছু আপনি ভালোভাবে পড়তে পারবেন যদি আপনি বাইবেল পড়েন। আসুন আপনি বাইবেল রিডিং করুন, বাইবেল পড়ুন, সেটা আপনার বর্তমানে এবং ভবিষ্যতেও আপনাকে সুফল প্রদান করবে। আমরা দেখলাম যে 8 পদের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কি কথা বলছে, এবং সেটা প্রতিজ্ঞাযুক্ত। ঈশ্বরের বাক্যের মধ্যে প্রতিজ্ঞা রয়েছে, তাই তো? ঈশ্বরের বাক্যে প্রতিজ্ঞা রয়েছে, অতএব ঈশ্বরের বাক্য যা বলে সেটা আমাদের জীবনে যথার্থ। ওকে, আমরা চলে যাই 9 এবং 10 পদ বলে আমি শেষ করব। 9 এবং 10 পদে সেখানে বলছে যে এই কথা বিশ্বসনীয় ও সর্বতভাবে গ্রহণের যোগ্য, কারণ ইহারই নিমিত্ত আমরা পরিশ্রম ও প্রার্থনা করিতেছি। কেননা যিনি সমস্ত মনুষ্যের বিশেষত বিশ্বাসী বর্গের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। এই অংশে 9 থেকে 10 পদের মধ্যে ভক্তির মূল কারণগুলো আমরা দেখব। ভক্তির মূল কারণ কি এখানে আমরা দেখব। দেখুন, ভক্তির মূল কারণ হলো জীবন্ত ঈশ্বরকে যেন লাভ করতে পারি। আবার বলছি, ভক্তির মূল কারণ কি? যেন আমরা জীবন্ত ঈশ্বরকে আমাদের জীবনে লাভ করতে পারি। আমরা যখন পরজাতীয় ছিলাম তখন আমরা ভক্তি করতাম কেন? ভগবানকে, দেবতাকে ভক্তি করতাম কেন? তার উদ্দেশ্যে অঞ্জলি দেওয়া, সকালবেলা স্নান করে ফুলের ডালা, ফল মূল ইত্যাদি নিয়ে আমরা যেতাম, অঞ্জলি দিতাম, এবং একটা পার্টিকুলার ড্রেস পরে যেতে হবে, খালি পায়ে গেলে ভালো, ইত্যাদি ইত্যাদি। কেন এই ভক্তিগুলো কেন করতাম আমরা? প্রিয় ভাই বোন, ভক্তির মূল কারণ হচ্ছে যেন আমরা জীবন্ত ঈশ্বরকে লাভ করতে পারি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, এটাই হচ্ছে আমাদের মুখ্য কারণ। পৌল যেটা এখানে বিশেষভাবে তিনি নির্দেশ করছেন, 6 থেকে 8 পদ পর্যন্ত পৌল ভক্তির বিষয়ে যা কিছু বললেন সেটি বিশ্বাসযোগ্য এবং সর্বতভাবে গ্রহণযোগ্য। বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। বিশ্বাসযোগ্য মানে কি? বিশ্বাস করার মতো। গ্রহণযোগ্য মানে গ্রহণ করার মতো। তাহলে পৌল যে কথাগুলো 6 থেকে 8 পদের মধ্যে বললেন সেগুলো বিশ্বাস করার মতো এবং সেগুলোকে বিশ্বাস করে গ্রহণ করার মতো। যৌনলিখিত সুসমাচার সেখানে বলছে 1 অধ্যায়, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করা, তাই তো? বিশ্বাস করা এবং গ্রহণ করা। প্রিয় ভাই বোন, সেই জন্য পৌল তিনি বলছেন 1 তিমথিও তার 1 অধ্যায় 15 পদে, দেখুন ওখানে কি বলছে। 1 তিমথিও তার 1 অধ্যায় 15 পদে,
একই কথা বলছে। এই কথা বিশ্বাসনীয় ও সর্বতভাবে প্রমাণের জন্য যে যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন। তার মানে সেখানে বলছেন যিশু পাপীদের পরিত্রাণ করার জন্য এই জগতে এসেছে, এটা হচ্ছে বিশ্বাসযোগ্য। এবং শুধু বিশ্বাস করলেই হবে না, সেটা গ্রহণযোগ্য। তাহলে এই ভক্তির বিষয় যা কিছু আমরা আলোচনা করলাম, এই ভক্তির বিষয়গুলো বিশ্বাসযোগ্য এবং এগুলো গ্রহণ করতে হবে আপনার আমার জীবনে। শুধু শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলে হবে না, কিন্তু সেটা আপনার আমার জীবনে রাখতে হবে। একটু আমরা 10 পদটা আমরা দেখি, ওখানে বলছে জীবন্ত। কি বলছে? কারণ ইহারই নিমিত্ত আমরা পরিশ্রম করছি, প্রাণ করিতেছি। কেন? যেন যিনি সমস্ত মনুষ্যের বিশ্বাসী বর্গের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। জীবন্ত ঈশ্বরকে যেন আমরা লাভ করতে পারি। প্রিয় ভাই বোন, আমরা মৃত ঈশ্বরের ঘটনা করে এসেছি, যে ঈশ্বর চোখ থাকতেও দেখতে পায় না, মুখ থাকতেও কথা বলতে পারে না, হাত থাকতেও কিছু করতে পারে না, পা থাকতেও চলতে পারে না। আমরা সেই মৃত ঈশ্বরের ঘটনা করে এসেছি, কিন্তু এখন আমরা জীবন্ত ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা ভক্তিতে দক্ষ হওয়ার জন্য চেষ্টা করছি। হালেলুয়া! প্রিয় ভাই বোন, এটা আরো কত অধিক নিশ্চয়, এটা আরো কত অধিক নিশ্চয় আপনার আমার জন্য যথেষ্ট, যে যেন আমরা সেই জীবন্ত ঈশ্বরকে আমাদের জীবনে আমরা লাভ করতে পারি। হালেলুয়া! যিনি দেখতে পান, যিনি কথা বলেন, যিনি প্রার্থনা শুনতে পান, যিনি আপনার সঙ্গে সঙ্গে গমনাগমন করেন, তিনি জীবন্ত ঈশ্বর। হালেলুয়া! তাই প্রিয় ভাই বোন, আসুন যেন আমরা ভক্তিতে দক্ষ হতে আমরা যেন অভ্যাস করি, কেননা এই দক্ষতা আমাদেরকে জীবন্ত ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। হালেলুয়া! এটাই হচ্ছে প্রকৃত বিশ্বাসীর একমাত্র উদ্দেশ্য উচিত, যে প্রভু আমি যেন তোমার কাছে পৌঁছতে পারি। আসুন ভাই বোন, আমরা চোখ বন্ধ করি, মাথা নিচু করি, যেন আমরা জীবন্ত ঈশ্বরকে আমাদের জীবনে লাভ করতে পারি। পৌল বলছে এই প্রত্যাশা করি আসিতেছি। আপনার আমার জীবনের প্রত্যাশা কি? এটাই, যেন ভক্তিতে দক্ষ হয়ে যেন সেই জীবন্ত ঈশ্বরকে আমরা লাভ করতে পারি, তাকে আমরা আমাদের জীবনে পেতে পারি। প্রিয় ভাই বোন, অনেক কিছু করেছি, কিন্তু জীবন্ত ঈশ্বরকে আমি জানতে পারিনি। কিন্তু যখন যিশুর নাম আমি শুনতে পেয়েছি, সেই যিশুর নামের মধ্যে দিয়ে আমি জীবন্ত ঈশ্বরকে আমার জীবনে আমি খুঁজে পেয়েছি, এবং সেই প্রভু যিশু খ্রিস্টের আদর্শ যখন আমি ফলো করে চলি, আর তখন সেই জীবন আমাকে প্রকৃতপক্ষে জীবন্ত ঈশ্বরের কাছে নিয়ে আসে। প্রিয় ভাই বোন, আসুন আমরা সেই প্রভু যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে সেই জীবন্ত ঈশ্বরের কাছে আমরা আসি। আজকে যারা নতুন এসেছেন, যারা প্রথমবারের জন্য বাক্য শুনলেন, প্রভুর হাতটা আপনার সঙ্গে কথা বলুন, যেন আপনি সেই জীবন্ত ঈশ্বরকে আপনি জানতে পারেন। এতদিন পর্যন্ত যে ইচ্ছা আপনার জীবনে ছিল যেন আপনি জীবন্ত ঈশ্বরকে জানতে পারেন, কিন্তু সেই জীবন্ত ঈশ্বরকে আপনি এতদিন পর্যন্ত জানতে পারেননি, কিন্তু আজকে প্রভু যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে আপনি সেই জীবন্ত ঈশ্বরের খোঁজ পেয়েছেন। আপনি কি সেই জীবন্ত ঈশ্বরের কাছে আসেন? প্রিয় ভাই, আসুন তারা আপনি যিশুকে বলুন যে প্রভু যিশু, আমি তোমাকে চাই, আমি তোমার মধ্যে দিয়ে সেই জীবন্ত ঈশ্বরের কাছে আসতে চাই, আমি ভক্তিতে দক্ষ হতে চাই, আমি বাক্য পাঠে আরো অভ্যাস করতে চাই। প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো। প্রভু আমি প্রার্থনাতে আরো অভ্যাস করতে চাই,
সেই অভ্যাস করতে চাই যেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ সুফল পেতে পারি। আমাদের মধ্যে এমন কোন ভাই, এমন কোন বোন কি রয়েছে যে আপনি আজকে প্রভুর কাছে অঙ্গীকার করবেন যে প্রভু, আমি ভক্তিতে দক্ষ হতে চাই, আমি বাক্য পঠনের ক্ষেত্রে আমি ভক্তিতে দক্ষ হতে চাই, আমি প্রার্থনার ক্ষেত্রে আমি ভক্তিতে দক্ষ হতে চাই, আমি উপবাস প্রার্থনায় যোগদান করে প্রভু আমি ভক্তিতে দক্ষ হতে চাই। তোমার গৃহে আমি নিয়মিত এসে, প্রিয় ভাই বোন, আপনি কি আজকে প্রভুর কাছে অঙ্গীকার করবেন যে হ্যাঁ প্রভু, আগামী দিনে আমি যতটুকু পারিনি কিন্তু আমি সেই ভক্তি আমার জীবনে আমি রপ্ত করব, অর্জন করব। তাহলে আপনি আপনার হাত করবেন। প্রভু আজকে আপনাকে দেখছেন, আপনার হাত তিনি দেখছেন, তিনি আপনাকে আশীর্বাদ করতে চান। যারা আপনি প্রভুর থেকে ডান দিকে বা বাঁ দিকে ফিরে না যান, কিন্তু সেই জীবন্ত ঈশ্বরের কাছে আপনি থাকতে পারেন। যে জীবন্ত ঈশ্বরকে পিতর জানতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র খ্রিস্ট। মঙ্গলে রাখো, তোমার চরণে ধন্যবাদ জানাই যে ভাই বোনেরা আজকে প্রভু তাদের সেই সুঅভ্যাস করার জন্য তাদের হাত তুলে দিয়েছেন। প্রভু তাদের প্রত্যেকের হাত তুমি আজকে দেখেছ, তুমি দয়া করে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে তুমি কথা বলো এবং প্রভু এই যে প্রতিজ্ঞা তারা করছেন সুঅভ্যাস অর্জন করার জন্য ভক্তিযুক্ত, প্রভু যেন সেই অভ্যাসে তারা সফলতা লাভ করতে পারে। আগামী দিনে তাদের টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু প্রভু তারা যেন স্থির থাকতে পারে, তারা যেন স্মরণ হয়, তোমার হাতটা যেন তাদেরকে স্মরণ করিয়ে দেয় তুমি প্রতিজ্ঞা করেছিলে ভক্তিতে দক্ষ হবে বলে। প্রভু আমার এই ভাই বোনদের প্রত্যেকে আগামী দিনেতে প্রভু একজন সেই আত্মিক চায়, আত্মিক প্রভু সেই হিরো তুমি পরিণত করবে, যা প্রভু তোমার সেই আধ্যাত্মিক জীবনে প্রভু অনেককে নেতৃত্ব দেবে। তোমার কাছে এই প্রার্থনা করি প্রভু, তুমি দয়া করে আশীর্বাদ করো। ধন্যবাদ দিন, প্রার্থনা শুনবে। সকল গৌরব, মহিমা, প্রতাপ, সমাদর তোমাকে জানিয়ে এই প্রার্থনা